আজ শেয়ার করব সহজ পদ্ধতিতে ফুলকপির পরোটার রেসিপি। পরোটাগুলো এইভাবে ফুলকো ফুলকো লুচির মতো ফুলবে আর একেবারে ফাটবে না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ফুলকপির পরোটা বানাবার জন্য নিয়ে নেব ময়দা 2 কাপ। তো তার জন্য একটি পাত্র নিয়েছি। 2 কাপ ময়দা নেবার পরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। ভালো করে ময়াম দিয়ে নেব। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল বেশি দিলে মুচমুচে হবে ঠিকই, কিন্তু পরোটাগুলো ফেটে যেতে পারে। তো সেজন্য অল্প একটু তেল দিতে হবে। এখানে 1 টেবিল চামচ তেল আমি 2 কাপ ময়দার জন্য ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল, ময়দা, লবণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ডালা করার কোনো প্রয়োজন নেই বা ডালা করে দেখাবার কোনো প্রয়োজন নেই। জাস্ট ভালো করে মিশিয়ে নিলেই হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আরও একটু জল লাগবে, আমি আরও একটু জল দিয়ে দেব। অল্প অল্প করে যতটা জল লাগবে দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু নরম করে করতে হবে, বেশি নরম না কিন্তু খুব শক্তও নয়। যেহেতু আমরা স্টাফিং দেব পরোটার মধ্যে, সেজন্য খুব ভালো করে ঠেসে নিতে হবে আর একটু নরম করে নিতে হবে যাতে পরোটাগুলো ফেটে না যায়। তো আমি খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ভালো করে ঠেসে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি এখানে পরোটার যে পুরটা বানাবো বা স্টাফিংটা বানাবো সেটার জন্য রেডি করব। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মিডিয়াম সাইজ ফুলকপি ছিল। ফুলকপির ফুলগুলো দিয়ে এইভাবে গ্রেট করে নেব। ডাঁটিগুলো কিন্তু নেব না, জাস্ট ফুলগুলো গ্রেট করে নিলেই হবে। এই রকম কুচি কুচি দেখতে হবে, দেখুন গ্রেট করার পরে এরকম হলেই ভালো। তো বেশি বড় বড় পিসেস রাখলে হবে না। একইভাবে আমি পুরো ফুলকপিগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি আর ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি সাইডে রেখে দেব, দিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না। ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব, তেলটা গরম হয়ে যাওয়ার পরে সাদা জিরা 1/4 চামচ, এখানে কালো জিরাও দিয়ে দেব 1/4 চামচ, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি দেব এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু খুব খারাপ লাগবে না খেতে, বেশ ভালো লাগবে। নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন। সঙ্গে একটু হিং দিয়ে দেব। তো পেঁয়াজের ওপরে আমি একটু হিং দিয়ে এইভাবে আবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 চায়ের চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা আদা বাটা না থাকলে আপনারা কুচিয়েও দিতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই বাটা দিয়েছি, কোনো অসুবিধা নেই, একটা দিলেই হবে। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব একবার, যাতে পেঁয়াজটা আর পুড়ে না যায়। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে দেব। এখানে আমি প্রথমে দেব ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1/4 চামচ, লবণ দেব স্বাদ অনুসারে। আপনারা লঙ্কাটা বুঝে দেবেন, যেমনটা পছন্দ করবেন। ভালো করে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু মশলা যাতে ফুলকপির সাথে মিশে যায় সেইভাবে নাড়াচাড়া করে
ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা ফুলকপির সাথে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট অন্তর ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নিতে হবে। আমি আগে একবার নাড়াচাড়া করে নিয়েছি। এখন দ্বিতীয়বার ঢাকা খুলে এখন ধনেপাতা দিয়ে দেবো 1 মুঠি, দিয়ে দেবো চাট মশলা 1/2 চা চামচ, গরম মশলা 1/4 চামচ দিয়ে দেব। ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব ফুলকপির সাথে মশলাগুলো। এই স্টাফিংটা বানাতে বেশি সময় লাগে না। লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে প্রথমে ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে বানিয়ে নিয়ে তারপরে ধনেপাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে একটুও ফুলকপির জল না থাকে। ময়েশ্চারটা পুরোটাই উড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের স্টাফিংটা রেডি হবে। তো আমি এখানে 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন, আর পছন্দ না করলে স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে চিনির থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। সেই জন্য খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমাদের স্টাফিংটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। একটি পাত্রে রেখে দেব। ফুলকপির পুরটা এইরকমই দেখতে হবে, একদম ঝরঝরে, যাতে একেবারে ভিজে ভাব না থাকে, তাহলে কিন্তু পরোটাগুলো ফেটে যেতে পারে। সাইডে রেখে দেব। এখন দেখব আমাদের রেস্টে রাখার পরে ময়দাটা কেমন হয়েছে। ময়দাটা কিন্তু আমি একটু নরম করেই মেখেছিলাম, আপনাদের আগে বলেছি। আরও একটু ঠেসে নেব। ময়দা যত ভালো ঠেসে নেবেন তত ভালো পরোটা হবে। 1 মিনিট মতো আমি এইভাবে ঠেসে নিয়েছি। আবার ভালো করে ডোটাকে ঠেসে নেবার পরে এখন লেচি করে নেব। লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। দেখুন আমি এই রকম সাইজের করছি। 2 কাপ ময়দাতে আমাদের 6টা লেচি রেডি হবে। সেইভাবে বানিয়ে নিতে হবে, যেমনভাবে আমরা পরোটা বানাই তেমনভাবে। তো আমি এইভাবে একটা লেচি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে আর একটু চ্যাপ্টা করে নিতে হবে। প্রথমে আমি এইভাবে সব রেডি করে নেব। তো আমি সব কটা রেডি করে নিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে বেলে নেব আর বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। অল্প একটু ময়দা ছিটিয়ে এইভাবে প্রথমে বেলে নিতে হবে। একটু মোটা করে লেচিটাকে বেলে নেব। এইরকমই মোটা করলেও হবে। এখন আমি পুরটাকে দিয়ে দেব ভিতরে। যতটা ভালোভাবে যাবে ততটা পুর দিতে হবে। বেশি দিলে কিন্তু ফেটে যেতে পারে, আবার কম দিলে সুন্দর স্বাদ হয় না। তো আমি একদম পুর যতটা লাগবে অতটা দিয়েছি। দিয়ে এইভাবে একটু মুড়ে নেব। এইটা আপনারা সবাই পারেন আমি জানি। এটা জাস্ট যেভাবে হোক মুড়ে নিতে হবে, আর স্টাফিংটা যাতে বেরিয়ে না আসে সেটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি একটু পেঁচিয়ে দিয়ে যে এক্সেস ময়দাটা ছিল বা ডোয়ের মধ্যে যে ছিল সেটা কিন্তু এর মধ্যে এইভাবে চেপে দিয়েছি। আপনারা চাইলে কেটে বের করেও নিতে পারেন। তো দেখুন হাত দিয়ে এইভাবে প্রেস করে করে একটু বড় করে নিয়েছি। এখন আমি হালকা হাতে বেলে নেব। তো বেলার সময় একটু ময়দা অবশ্য ছিটিয়ে দিতে হবে। ময়দা না দিলে কিন্তু স্টাফিংগুলো বেরিয়ে আসতে চাইবে। তো দেখুন এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে। তো আমি একটা বেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কতটা সহজ। এইভাবে যদি আপনারা পরোটা তৈরি করেন তাহলে কি হবে, অনেক সহজভাবে আপনি পরোটা তৈরি করে নিতে পারবেন। পরোটা অনেক রকমভাবে বানানো যায়, আপনারা জানেন। আমি এইভাবে বেলে নিয়েছি দেখুন। আর এখানে যে একটু ছিদ্র আছে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা যখন পরোটা ভাজবো স্টাফিং বেরিয়ে আসবে না। আরও একটা আমি বেলে আপনাদের দেখাবো কিভাবে আমি বানাচ্ছি পরোটাগুলো। আপনাদের সুবিধার জন্য আমি দুটো বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রথমে বেলে নিতে হবে মোটা করে, তারপরে এইভাবে পুর দিয়ে দিতে হবে।
হাতের মধ্যে নিয়ে এইভাবে করে নিতে পারেন, অনেক সহজ হবে। আর দেখুন এইভাবে একইভাবে মুড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আমাদের পরোটাগুলো ফেটে না যায়। আবার হাত দিয়ে এইভাবে প্রেস করে প্রথমে একটু বড় করে নিতে হবে, তারপরে আমরা পরোটাগুলো বেলে নেব। তাতে খুব সুন্দরভাবে বেলা হবে আর ফেটে যাওয়ার চান্সটা কম থাকবে। তো এইভাবে আমি বেলে নিয়েছি, দেখুন কিভাবে বেলছি। মাঝখানের দিকে একটু প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যায়। আর দেখুন আমি আর একটা বেলে নিয়েছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দেব একটা পরোটা ভাজার জন্য। লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। যেহেতু এগুলো মোটা মোটা পরোটা, সেজন্য কিন্তু সময় নিয়ে একটু ভাজতে হবে, তা নইলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এইভাবে সময় নিয়ে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। একটা পিঠ অল্প একটু ভাজা হলে উল্টিয়ে দেব এইভাবে। এইভাবে উল্টে পাল্টে বারবার নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে, এইরকম কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর একেবারে মুচমুচে হবে। দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। সব পরোটাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর খুব সুন্দরভাবে বাদামি রং করে ভেজে নেব। এই পরোটাটা দেখুন কতটা বেশি ফুলেছে। এইভাবে একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলবে আর অল্প তেলে এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এখানে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কেমন হয়েছে। প্রচণ্ড গরম আছে, তবু আমি আপনাদের দেখাবার জন্য এটা কেটেছি। ভিতরটা কেমন হয়েছে ভালো করে দেখিয়ে দিই। দেখুন এইরকম কিন্তু একদম মিশে থাকবে, খেতে দুর্দান্ত লাগে। বাইরেটা একেবারে মুচমুচে আর ভিতরটা নরম। ভিতরটা এইরকম দেখতে হবে। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।